আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। জাতীয় সংগীতের পরিবর্তন চাই কিনা? এই গানটির রচয়িতা হলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি তার জীবদ্দশায় অনেকগুলো গ্রন্থ লিখে গেছেন। তার ভিতরে একটি হলো বাউল, যেটি প্রকাশিত হয় 1905 সালে, এবং এই গ্রন্থেই আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানটি লিপিবদ্ধ করা হয়। আর তিনি মারা যান 1941 সালে। যাই হোক, তিনি এই গানটি রচনা করেন 1905 সালে। এরপর পেরিয়ে যায় 66টি বছর। 1972 সালে 13 জানুয়ারি স্বাধীন বাংলাদেশের মন্ত্রিসভার অধিবেশনের সিদ্ধান্ত হয়, এই যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি 25 লাইনের যে গান, তার প্রথম 10 লাইন হবে জাতীয় সঙ্গীত, এবং প্রথম 10 লাইনকে জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। অনেকেই বলে থাকেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই গানটি আসলে অবিভক্ত বাংলাকে উদ্দেশ্য করে লেখেন, তথা মাতৃভূমিকে উদ্দেশ্য করে। সে যাই হোক, আমার প্রশ্ন হলো, আমরা এখনো অবিভক্ত আছি কিনা? আমরা তো আর অবিভক্ত নেই, অলরেডি আমরা বিভক্ত হয়ে গেছি। 1905 সালে বাংলা ভাগ হয়ে যায়, অথচ গানটি লেখা হচ্ছে অবিভক্ত বাংলাকে উদ্দেশ্য করে। এমনকি 1971 সালের মুক্তিযুদ্ধে আমরা পাকিস্তান থেকেও আলাদা হয়ে যাই। তার মানে দাঁড়ায় বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম একক রাষ্ট্র, কারোর সাথে আমাদের আর কোনো অংশীদারিত্ব নেই। তাহলে যে গান অবিভক্ত বাংলাকে উদ্দেশ্য করে লেখা হলো, সেটি কিভাবে এত বছর পরে এসে একটি স্বাধীন সার্বভৌম বিভক্ত বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃতি পায়? আমরা তো সীমানা প্রাচীরে অলরেডি ভাগ হয়ে গেছি, এখন তার অবিভক্ত বাংলা নেই। এরপর আরো কথা বলা যাক। অনেক সময় দেখা যায় ভাইয়ে ভাইয়ে যদি জমি জমা নিয়ে গন্ডগোল হয়, তারা যদি আলাদাও হয়ে যায়, মনের একটা টান থাকে। কিন্তু ওপার বাংলা তথা ভারতীয়দের সাথে আমাদের মনের কোনো আত্মার কোনো টান আছে কিনা? ওপার বাংলা তথা সমগ্র ভারত যখন আমাদের পানির প্রয়োজন হয় না, তখন তারা আমাদেরকে বন্যার পানিতে ডুবিয়ে মারে, আর যখন পানির প্রয়োজন হয় তখন তারা পানি আটকে রেখে আমাদেরকে খরাতে মারতে চায়। পাকিস্তান কিংবা চীন সীমান্তে তারা বিড়ালের মতো আচরণ করলেও বাংলাদেশের সীমান্তে তারা হিংস্র বাঘের মতো আচরণ করে, নির্বিচারে অন্যায়ভাবে পাখির মতো গুলি করে আমাদের মানুষকে তারা হত্যা করে। শত শত ফেলানি তার উদাহরণ। খেলাধুলা থেকে শুরু করে সাংস্কৃতিক, অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক কিংবা ধর্মীয় সব দিক থেকে ওপার বাংলা তথা ভারতীয়রা চায় আমাদেরকে দমিয়ে রাখতে। এই 2024 সালে বাংলাদেশ আবার দ্বিতীয়বারের মতো স্বাধীন হলো, আর এ প্রজন্ম বুঝে গেছে যে ভারত আমাদের কেমন বন্ধু। এমনকি এই দেশে যত হিন্দু ভাই বোন আছে, তাদেরও বেশিরভাগ এখন ভারতকে বিভিন্ন কারণে ঘৃণা করে, এবং তাদের ঘৃণা করার যৌক্তিক কারণও আছে। এমনকি কয়েকদিন আগেও যে বন্যা হলো, ওপার বাংলার মিডিয়াগুলি আমাদেরকে নিয়ে ট্রল করলো, মজা করলো। সোশ্যাল মিডিয়াতে আমরা অহরহ দেখি তারা আমাদেরকে কি চোখে দেখে। তাহলে ওপার বাংলা এপার বাংলা, এই দুই বাংলার ভিতরে আত্মার যে সম্পর্ক, মায়া মহব্বত, সেটাও আর অবশিষ্ট নেই। তাহলে অবিভক্ত বাংলা সীমানা প্রাচীরে ভাগ হয়ে গেল, আবার আত্মার সাথে আত্মার যে একটা সম্পর্ক থাকে সেটিও নেই, কোনোভাবেই অবশিষ্ট নেই। তাহলে 1905 সালে লেখা একটি গান, যেটি কিনা অবিভক্ত বাংলাকে কেন্দ্র করে লেখা হয়, সেটি কিভাবে এত বছর পরে এসে স্বাধীন সার্বভৌম বিভক্ত বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে পারে, এবং সেটি কিভাবে এখনো জাতীয় সঙ্গীত হিসেবে টিকে থাকতে পারে? এই যৌক্তিক প্রশ্ন আমি সবার কাছে রাখলাম। এরপর এই জাতীয় সঙ্গীত যদি আমরা পড়ি, সম্পূর্ণ যদি আমরা পড়ি, কয়েকটা লাইন আমি পড়ছি। তিনি লিখেছেন, ওমা তোর চরণেতে দিলাম এই মাথা পেতে। যারা বলেন যে আসলে উনি অবিভক্ত বাংলা তথা মাতৃভূমিকে উদ্দেশ্য করে এই গানটি লিখেছেন, তাদের কাছে আমার প্রশ্ন, ওমা তোর চরণেতে দিলাম এই মাথা পেতে, উনি কি জানতেন না যে মাতৃভূমির পা থাকে না? উনি যদি মাতৃভূমিকে উদ্দেশ্য করে এই গানটি লিখেন, কেন লিখবেন ওমা তোর চরণেতে দিলাম এই মাথা পেতে? মাতৃভূমির তো চরণ থাকার কথা না। তাহলে এতদিন আমরা যে শুনে আসি যে এই গানটি তিনি নাকি দেবীকে উদ্দেশ্য করে লিখেছেন,
তার কিছুটা ক্লু কিন্তু এখান থেকে পাওয়া যায়। কারণ আমরা জানি যে সকল হিন্দু ভাই বোনেরা দেবদেবীর পূজা করেন, তারা দেবদেবীর একটা আকৃতি দিয়ে থাকেন, তার পা থাকে অর্থাৎ চরণ থাকে, এবং তার চরণে আমাদের হিন্দু ভাই বোনেরা মাথা নোয়ায়। এরপর বলা হচ্ছে, দেগো তোর পায়ের ধুলা, সে যে আমার মাথার মালিক হবে। যারা পূজা করেন তারা দেবদেবীর পায়ের ধুলা, সেখানকার সবকিছুই পবিত্র বলে মনে করেন, এটা তাদের ধর্মীয় ব্যাপার। এরপর বলা হচ্ছে, ওমা গরিবের ধন যা আছে তাই দিব চরণ তলে। আমরা জানি হিন্দু ভাই বোনেরা পূজা করে, সেখানে প্রসাদ দেয়, ধন সম্পদ দেয়। তাহলে এই যে গান, আরো কয়েকটা লাইন আছে, সবগুলো আমি পড়ে শোনাচ্ছি না। এই যে গান, এখানে যেমন প্রশ্নের অবকাশ রয়েছে, তেমনি রয়েছে সন্দেহ। আর যদি একটু মুহূর্তের জন্য যদি ধরেও নেই এই গানটি আসলে মাতৃভূমিকে উদ্দেশ্য করেই লেখা, আমরা হলাম মুসলমান। আমাদের যে মা আমাদেরকে গর্ভে ধারণ করেছেন, আমাদেরকে জন্ম দিয়েছেন, সেই মাকে কিভাবে সম্মান করতে হবে সেটা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসে বহুবার বলা হয়েছে। সেই মায়ের চরণ তলেও আমরা মাথা নত করতে পারি না, সেটা হারাম এবং নাজায়েজ। একমাত্র মুসলমান মাথা নোয়াতে পারে সুমহান রবের কাছে। আল্লাহর সাথে যে অংশীদারিত্ব স্থাপন করবে, আল্লাহ তাকে ক্ষমা করবেন না। তাহলে এই গানে যে বলা হচ্ছে, ওমা তোর চরণ তলে দিলাম এই মাথা পেতে, যেখানে মায়ের কাছে আমরা, মায়ের চরণ তলে আমরা মাথা নোয়াতে পারবো না, সেখানে মাতৃভূমির চরণ তলে মাথা পেতে দেব, এটা সম্পূর্ণরূপে একজন মুসলমানের জন্য নাজায়েজ। আল্লাহ পাক পবিত্র কোরআনে সূরা আন-নিসার 48 নম্বর আয়াতের প্রথম অংশ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি, নিশ্চয় আল্লাহ তাআলা তার সাথে অংশীদার স্থাপনকারীকে ক্ষমা করবেন না। অর্থাৎ তার সাথে যে শিরক করবে, আল্লাহ পাক তাকে ক্ষমা করবেন না। মাথা নোয়াবো একমাত্র আমাদের রবের কাছে, এছাড়া এর বাইরে কারোর কাছে মাথা নোয়ানো যাবে না, এমন কোনো কথা বলাও যাবে না, এমন কোনো চিন্তাও করা যাবে না। সুতরাং ঈমান আকীদার প্রশ্নের ক্ষেত্রে উত্তম হবে যেখানে সন্দেহের বিন্দু মাত্র অবকাশ আছে সেখান থেকে বেরিয়ে আসা। তাই যারা চাচ্ছেন যে বাংলাদেশের জাতীয় সঙ্গীতে পরিবর্তন আনা হোক, আমিও তাদের সাথে একাত্মতা ঘোষণা করছি। আজকের এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন এই দোয়া করি, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।